বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। আমি ইসরাত জাহান ঐশী, ঢাকার একটি বেসরকারি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। বর্তমান সরকারের দেশ পরিচালনায় আমরা অত্যন্ত সন্তুষ্ট, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কিছু মতামত প্রকাশ করতে চাই। বর্তমানে দেশের 95% শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শ্রেণীতেই অনলাইন গ্রুপ রয়েছে এবং এই গ্রুপে প্রতিটি শিক্ষার্থীকে অ্যাড হতে হয়। আমার বাবা মায়ের মুখে ওনাদের সময়কার পড়াশোনার গল্প শুনেছি। তখনকার দিনে মোবাইল ছিল না, কোনো অনলাইন গ্রুপও ছিল না। শিক্ষকরা বোর্ডে পড়া লিখে দিতেন, শিক্ষার্থীরা খাতায় তা তুলে নিতেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করতেন। এসব অনলাইন গ্রুপের যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি এর বেশ কিছু নেতিবাচক দিকও রয়েছে। উদাহরণস্বরূপ, একটি পরিবারে যদি একটি মাত্র স্মার্টফোন থাকে, তখন সেই স্মার্টফোনটি যদি বেশিরভাগ সময়ই শিক্ষার্থীর কাছে থাকে, তবে সেই পরিবারে বাবা মার সমস্যা সৃষ্টি হয়। আবার একটি পরিবারে যদি 2-3 জন শিক্ষার্থী থাকে, তখন তাদের মধ্যে মোবাইল ব্যবহার নিয়ে নানা ধরনের পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। পারিবারিক এই অশান্তির ফলে বর্তমানে অনেক ছেলেমেয়েই ডিপ্রেশনে ভুগছে। তাছাড়া এই অনলাইন গ্রুপে সবসময় সক্রিয় থাকতে হলে মাসে প্রায় 700 থেকে 800 টাকার এমবি কিনতে হয়। প্রতিটি পরিবারের পক্ষে এই খরচ সম্ভব নয়। এছাড়াও এই অনলাইন গ্রুপের মাধ্যমে শিক্ষক এবং অভিভাবকগণের মধ্যে বিভিন্ন মনোমালিন্য সৃষ্টি হয়। তাদের মধ্যে নানা বিতর্কিত সম্পর্ক গড়ে ওঠে। আবার শিক্ষার্থীদের মধ্যেও অনৈতিক সম্পর্ক ও বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়। আমরা যারা সচেতন শিক্ষার্থীরা আছি, তারা এই অনলাইন গ্রুপ ভিত্তিক পড়াশোনা চাই না। এই বিষয়টি মাননীয় শিক্ষামন্ত্রীকে বিশেষভাবে বিবেচনা করার জন্য অনুরোধ করছি। দ্বিতীয়ত, সরকার বছরের প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে আমাদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন, কিন্তু বর্তমানে পাঠ্যপুস্তকের ওপরে কোনো জোরই দেওয়া হয় না। বর্তমানে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই আমাদেরকে গাইড কিনতে বাধ্য করছে। প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা গাইড কিনতে হয়, যার মূল্য প্রায় 6 থেকে 7,000 টাকা। প্রতিটি পরিবারে প্রতি বছর এতগুলো টাকা খরচ করে গাইড কেনা কি আদৌ সম্ভব? যদি প্রতিদিনই এই গাইড নিয়েই স্কুলে যেতে হয় এবং এই গাইড দিয়েই ক্লাসে পড়ানো হয়, তাহলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করার দরকারটা কি? বোর্ড বই থেকে শিক্ষকগণ প্রশ্ন তৈরি করে দিবেন, আমরা সেই অনুযায়ী পড়াশোনা করব। আমরা মানসম্মত বোর্ড বই চাই, গাইড বইয়ের পড়া আমরা পড়তে চাই না। তৃতীয়ত, বর্তমানে প্রতিটি শ্রেণীতে শিক্ষকগণ ঠিকমতো পড়া বোঝাচ্ছেন না, তাই প্রতিটি শিক্ষার্থীকেই কোচিংয়ে যেতে হচ্ছে। আর এই কোচিংয়ে প্রায় 2 থেকে 3,000 টাকা দিয়ে তাদেরকে প্রতিটি সাবজেক্টের জন্য পড়তে হচ্ছে। প্রতিটি পরিবারে যদি কমপক্ষে 2-3 জন শিক্ষার্থী থাকে, প্রতিটি শিক্ষার্থীর জন্য এই কোচিংয়ের খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে। তারপর স্কুলে গিয়ে আমরা কি শিক্ষা লাভ করব যদি আমাদেরকে প্রতিদিন কোচিংয়ে গিয়েই পড়াগুলো শিখতে হয়? যদি কোচিং চালাতেই হয় বা যদি আমাদেরকে কোচিংয়ে গিয়ে পড়া শিখতেই হয়, তাহলে এই কোচিংগুলো স্কুল ভিত্তিক কোচিং করা হোক এবং সহনীয় খরচে কোচিংগুলো করা হোক। বাইরের যে কোচিংগুলো আমরা করে থাকি, তাতে যে খরচ তা চালানো আমাদের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে উঠছে। আমি বিষয়গুলো সুবিবেচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।